চৈতন্য মহাপ্রভু রূপে কি সত্যি আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ? চৈতন্যদেবের আবির্ভাবের কারণ জানেন? চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? শ্রীকৃষ্ণ কেন চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন? রহস্য লুকিয়ে আছে পুরাণে। ষোড়শ শতকে হিন্দু ধর্মের নতুন জোয়ার এনেছিলেন চৈতন্য মহাপ্রভু। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেন তিনি। তার অনুগামীরা তাকে শ্রীকৃষ্ণের অবতার বলে মনে করেন। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। তিনি ছিলেন একাধারে বিপুল জ্ঞানী, সর্বশাস্ত্রজ্ঞ, কবি, দার্শনিক, ধর্মগুরু, সর্বত্যাগী সন্ন্যাসী ও সমাজ সংস্কারক। বৈষ্ণব ধর্মের মধ্যে তিনি গৌড়ীয় মতের প্রচলন করেন। সংকীর্তন আন্দোলন করে গোটা দেশে ভক্তি ও প্রেমের ঝড় তুলেছিলেন। তার ভক্তেরা তাকে একই দেহে রাধা ও কৃষ্ণের সংমিশ্রণ বলে মনে করতেন। চৈতন্যদেব যে শ্রীকৃষ্ণেরই এক অবতার ছিলেন, পুরাণেও তার উল্লেখ পাওয়া যায় বলে মত চৈতন্য অনুরাগীদের। চৈতন্য কথার অর্থ চেতনা, অর্থাৎ যার মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে তাকে মহাপ্রভু অর্থাৎ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন অনুগামীরা। হরে কৃষ্ণ মন্ত্রকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তার মধ্যে শ্রীকৃষ্ণের নানা ভাবের প্রকাশ ঘটেছে বলে দাবি ভক্তদের। মহাপ্রভু নিজেকে অবশ্য কখনোই শ্রীকৃষ্ণের অবতার বলে দাবি করেননি। তিনি নিজেকে কৃষ্ণ ভক্ত হিসেবে মানতেন। তবে অনেক ধর্ম বিশেষজ্ঞরা ও শাস্ত্রকাররা একাধিক প্রমাণ তুলে ধরে দেখিয়েছেন যে চৈতন্যই শ্রীকৃষ্ণের কলি যুগের অবতার। তার একাধিক প্রমাণ রয়েছে পুরাণে। গরুড় পুরাণে নারায়ণ বলেছেন, অহম পূর্ণ ভবিস্বামী যুগা সিন্ধু বিশেষ মায়াপুর নবদ্বীপ ভবিস্বামী শচীসুতা। অর্থাৎ কলিযুগের প্রথম পর্বে মায়াপুর নবদ্বীপ ধামে শচীর পুত্র হিসেবে আমি জন্মগ্রহণ করব। চৈতন্য মহাপ্রভু প্রায় ৪৫০০ বছর আগে ১৪৮৬ সালে শচী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন। ব্রহ্মপুরাণে বলা আছে, কলিযুগের শুরুতে স্বর্ণাভ গাত্রবর্ণের ঈশ্বর লক্ষ্মী দেবীর স্বামী হবেন। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করে জগন্নাথের কাছে অধিষ্ঠান করবেন। চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। সর্পদংশনে তার মৃত্যু হয়। দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া অর্থাৎ মা লক্ষ্মী। সন্ন্যাস গ্রহণ করে তিনি জগন্নাথ ধাম অর্থাৎ পুরীতে গমন করেন। চৈতন্যদেবের গাত্রবর্ণ ছিল সোনার রঙের, সেই কারণে তাকে গৌর বা গৌরাঙ্গ বলা হতো। বায়ু পুরাণে বলা হয়েছে, ফাল্গুন মাসের পূর্ণিমায় সোনার বর্ণ ধারণ করে পুরন্দর শচীর সন্তান হয়ে আমি আসব। চৈতন্যদেবের জন্ম হয়েছিল ফাল্গুন মাসের পূর্ণিমায়। পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, যিনি পুরন্দর মিশ্র নামেও পরিচিত ছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে, কলিযুগে আমার গায়ে রং হবে সোনালী, আমি হব লম্বা, মাথা থাকবে কামানো, আমি যেখানে জন্ম নেব সেখানে থাকবে ৩টি নদীর মিলনস্থল। সত্যি নবদ্বীপে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী মিলিত হয়। সুতরাং জনশ্রুতি, লোকশ্রুতি, বিশ্বাস এই সব কিছু মিলেমিশে অনেক কথাই আজও ভক্ত মনে চিরস্থায়ী বিশ্বাস হয়ে রয়েছে। স্পেশাল রিপোর্টস সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।